কেন্দ্র সরকারের সর্বশিক্ষা মিশন কি ব্যর্থ আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে? কিন্তু কেন ব্যর্থ? বন্ধু, আপনাদের মনে আছে যে প্রথম ডিপিইপি প্রোগ্রাম শুরু হয় ৯৯-এর দশকে। তারপর থেকে সর্বশিক্ষা মিশন শুরু হয় কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে অটল বিহারী সরকারের আমলে। কিন্তু এখন দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছে এসএসকে কেন্দ্র করে বা সর্বশিক্ষা মিশনকে কেন্দ্র করে শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে, সেখানে দেখা যাচ্ছে যে একসময় সেখানে সমস্ত শিশুরাই চাইল্ড রাইটস অ্যাক্ট অনুসারে শিক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেছে। কিন্তু তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ যেটা আমরা গিয়ে প্রত্যক্ষ দর্শন আপনাদেরকে করাবো, সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত একটি স্কুল ফরাক্কা ব্লকের অন্তর্গত বেওয়া ১ পঞ্চায়েতের অধীনে পুরনো রেল কলোনি এলাকায় পুরোপুরি শিশু শিক্ষা কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র শিক্ষকের অভাবে। কেননা শিক্ষকের এখানে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এই সর্বশিক্ষা মিশন কি তাহলে ব্যর্থ হয়ে গেল? কি বলবেন পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের অধিবাসী বৃন্দরা? সর্বশিক্ষা মিশন কেন ব্যর্থ হলো? কেন এলাকার শিশুদেরা আজ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলো? কেন তারা নিকটস্থ তাদের যে এলাকায় স্কুল তৈরি হয়েছিল ২০০২ সালে, যে স্কুলের শিক্ষাঙ্গনের দ্বারোদ্ঘাটন করেছিলেন সেই সময়ের তৎকালীন বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জি, যিনি গত হয়েছেন, যিনি স্বর্গীয় হয়ে গেছেন, সেই প্রণব মুখার্জির দ্বারা দ্বারোদ্ঘাটিত স্কুল আজকে বন্ধ। কেন বন্ধ? কিসের জন্য বন্ধ? কি কারণে বন্ধ? এই বিষয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং এলাকার স্থানীয় স্তরের প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছেন, সেই বিষয়টি এখন আমাদের কাছে দেখার লক্ষ টাকার প্রশ্ন। যে কেন এলাকার শিশুদেরকে আজ স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশু সর্বশিক্ষা শিশু কেন্দ্র মিশনের অন্তর্গত যে শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে, সেই কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আজ অন্যত্র যেতে হচ্ছে বা অন্যত্র গিয়ে তাদেরকে অন্যান্য স্কুলে ভর্তি হতে হচ্ছে, কিংবা এখনও অনেক ছাত্রছাত্রী যারা স্কুল ছুট হয়ে গেছে তাদেরকে ভর্তি করানো যাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। এর জন্য দায়ীকে? এই প্রশ্নের উত্তর যোগাবেন কে? রইল আপনাদের কাছে লক্ষ টাকার প্রশ্ন। ফরাক্কা থেকে ভাবধারা চ্যানেলে আপনাদের সাথে আমি সুভাষ। জয় হিন্দ, বন্দে মাতরম। রেল কলোনিতে একটি প্রাথমিক স্কুল গড়ে তোলা হয়। স্কুলটা দীর্ঘদিন ধরেই চলছিল। হঠাৎ করে স্কুলটা বন্ধ হওয়াতে বাচ্চাদেরও একটা ভবিষ্যৎ, যারা স্কুল ছুট হয়ে গেছে। আপনি ওই স্কুলের প্রেসিডেন্ট, কি বলবেন কেন এরকম একটা জায়গায় দাঁড়ালো? স্কুলের প্রেসিডেন্ট আমরা তো আগে ছিলাম না। আগে ওখানে আসিফ গুপ্তা বা এরা ছিল। মনিরুল সাহেব জিতার পরে, এমএলএ সাহেব জিতার পরে তারপর আমাকে ওই স্কুলের প্রেসিডেন্ট করা হয়। তারপরে ওখানে যে টিচাররা ছিল তারা রিটায়ার করেছিল। তো রিটায়ারের আগে যে একটা মানে স্কুলের যে একটা মিটিং করা শিশু শিক্ষা কেন্দ্রে, সেটা হয়নি। এবং যিনি ছিলেন টিচার, তিনি রিটায়ার করেছেন। এখন স্কুলটা তালা বন্ধ হয়ে পড়ে আছে। ওখানে আইসিডিএসের সেন্টার একটা সকালবেলা খুলে। তো এইরকম যে ওই স্কুলে প্রায় ১৫০ উপরে স্টুডেন্ট রয়েছিল, তারা আজকে স্কুল ছুট হয়ে গেছে, অনেক স্কুলে ভর্তি নিচ্ছেন না, ওখানকার এলাকার গার্জেনরা বলছেন, কি বলবেন? আমরা যারা স্কুলের পড়ুয়া ছিল তাদের চেষ্টা করব বিভিন্ন স্কুলে, তাদেরকে একটা স্কুলে তো হবে না, বিভিন্ন স্কুলে ভর্তি করার জন্য আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব। এবং আমরা আমাদের মানে প্রশাসনভাবে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা আমাদের ব্লক কমিটি আমরা আলোচনা করে নিশ্চয়ই এটার একটা সমস্যার সমাধান করব। ওই স্কুলটা যদি চালু হয় তাহলে এলাকার বাসিন্দাদের তো সুবিধা হবে। স্কুলটা যদি চালু হয় অবশ্যই এলাকার ছাত্রদের ভালো হবে। ছোটো ছোটো বাচ্চারা তাহলে বিভিন্ন জায়গায় ছুটতে পারবে না, ওই স্কুলেই থাকবে, বাড়ির পাশেই স্কুল, নিশ্চয়ই ভালো হবে। আপনারা কি আবার স্কুলটাকে চালু করার চেষ্টা করবেন? আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমাদের দিক থেকে যতটুকু যা করে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন এই স্কুলটা বন্ধ আমরা হয়ে গেছে? প্রশাসনকে জানিয়েছি, যারা রিটায়ার করেছে তারা জানিয়েছে। প্রশাসন কি বলছে? ব্লক দপ্তর কি বলছে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে ওটা, না হলে বিভিন্ন রকম পদ্ধতিতে বা অন্য স্কুলে ছাত্রদের ট্রান্সফার করে ওটা করা যাবে। এইরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার করে বলছে যে শিক্ষার হার বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এইখানে স্কুলের বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে।
এই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেখানে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার উন্নয়নের জন্য যথেষ্ট প্রচেষ্টা করছে, বা আমাদের এখানকার যিনি বিধায়ক আছেন মনিরুল ইসলাম তিনিও চেষ্টা করছেন, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তারা আপ্রান্ত চেষ্টা করছেন, কিন্তু একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে, হয়তো সমস্যাটা মিটে যেতে পারে। না, ওনারা চেষ্টা করছেন, এটা ভালো কথা, কিন্তু একটা রানিং স্কুল মাত্র 2002 সালে তৈরি হয়ে গেছে, এই ধরনের একটা স্কুল হুট করে বন্ধ হয়ে যাবে, এটা কি ঠিক? না, রিটায়ারমেন্ট যারা করবে, যাদের জয়েনিং আছে তাদের তো রিটায়ারের একটা টাইম আছে, 60 বছর হলে রিটায়ার করবে, তার নিশ্চয়ই পদ্ধতি একটা বের করবে এখানকার প্রশাসন। না, রিটায়ারমেন্ট আছে, আছে, আমাদের আছে যে আসতে হবে যেতে হবে সবই ঠিক আছে, কিন্তু একটা রানিং স্কুল যেখানে বন্ধ হয়ে যায় সেখানকার এলাকার মানুষের কতটা অসুবিধা? এটা একটা অসুবিধা তো ছাত্রছাত্রীদের আছে, এলাকার মানুষের সমস্যার সমাধান আছে, সমস্যা আছে, সমাধানও হবে নিশ্চয়ই একটা কোনো পদ্ধতি বের করবে প্রশাসন। তাহলে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, অবিলম্বে এটা চালু হওয়ার একটা আপনারাও দাবি জানাচ্ছেন? আমরাও দাবি জানাচ্ছি যাতে এখানকার পড়ুয়ারা যাতে পড়তে পারে, বা এখানকার যারা পড়ুয়া ছিল তারা যাতে বিভিন্ন স্কুলে ভর্তি হয়, তার জন্য আমরা অনেকটা চেষ্টা করি। আপনার নাম? আমার নাম পবন বসাক। আপনি ওই স্কুলের? আমি ওই স্কুলের প্রেসিডেন্ট, শিশু শিক্ষা কেন্দ্রের। প্রাথমিক স্কুল রয়েছে, এখানে দীর্ঘদিন ধরে আপনি রান্না করতেন, হঠাৎ করে স্কুলটা বন্ধ হয়ে গেল, আপনাদেরও রান্নাও বন্ধ হয়ে গেল, কেন এরকম একটা জায়গায় দাঁড়ালো? এই তো স্যার, হঠাৎ বন্ধ হয়ে গেল, আমাদের তো অসুবিধা। কেন বন্ধ হলো স্কুলটা জানেন? কেন বন্ধ হলো? ম্যাডাম সব রিটায়ার হয়ে গেছে, আমার ফট করে বন্ধ করে দিল। তার বদলে তো ম্যাডামকে দিতে পারতো নতুন করে। আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? 2003 থেকে। হঠাৎ করে আপনাদেরকে কি বলা হলো স্কুল থেকে? বললো তোমাদেরকে দিবে, অন্য অন্য জায়গায় দিয়ে দিবে। আমি তো বলেছি অফিসে। কে বলেছিল কথাটা? ওই কণা ভৌমিক, স্কুলের ম্যাডাম। কতদিন ধরে স্কুলটা এখন বন্ধ রয়েছে? ডিসেম্বরের লাস্ট পরীক্ষা হয়েছিল না গো, জানুয়ারিতে পুরাই বন্ধ। জানুয়ারি থেকে বন্ধ। এই স্কুলে কত ছাত্রছাত্রী ছিল? অনেক ছিল, বেশ 150। হ্যাঁ, 150 কাছাকাছি। তো এই স্কুলটা এখানে থাকলে বাচ্চাদের এবং আপনাদের জন্য কতটা ভালো হতো? খুবই ভালো হতো, সুবিধা হতো, আমাদের নিজেদেরও পেট চলতো। হ্যাঁ। এই যে যেসব বাচ্চারা ছিল তারা তো এখন এখানে পড়াশোনা করতে পারছে না, বাইরে তারা ঠিক মতনভাবে এখনো পর্যন্ত শুনলাম যে ভর্তি হতে পারেনি। না, অনেক বাচ্চা ভর্তি হয়নি, ভালোই চলছিল স্কুল। আপনারা চাইছেন যে পুনরায় এই স্কুলটা হ্যাঁ খুলুন? হ্যাঁ। কি নাম আপনার? মিনা মিত্র। হ্যালো ম্যাডাম। কতজন ম্যাডাম ছিলেন? ম্যাডাম 4 জন ছিলেন। ম্যাডাম রিটায়ার হয়ে গেল বলে স্কুল বন্ধ? হ্যাঁ। কতজন বাচ্চা ছিল এতে? বাচ্চা মোটামুটি 150 মতো। কতদিন ধরে স্কুলটা চলছিল? এই তো ডিসেম্বরেই বন্ধ হয়ে গেল। ডিসেম্বরে বন্ধ হয়ে গেছে। পরীক্ষার পরে। তো হঠাৎ করে এরকম বন্ধ নির্দেশটা কে দিয়েছিল? জানি না, ম্যাডাম বললেন যে আমি রিটায়ার হয়ে গেছি, তবুও 2 মাস আমি ক্লাস করছি, আমার উপরের থেকে চাপ, আর ম্যাডাম না দিলে আর স্কুল এখন বন্ধ থাকবে। আপনারা এসআই ম্যাডামকে বা অফিসের কর্তৃপক্ষ কাউকে জানিয়েছিলেন? জানিয়েছে নাকি, ম্যাডাম বলছিলেন জানিয়েছি, বললো যে কিছু করার নাই, তবে দেখা যাক কী হচ্ছে। এর মধ্যে বিডিও সাহেব আসছিলেন, উনি বললেন, সবাই গ্রামবাসীরা বললো যে এত বাচ্চা কোথায় যাবে, 3টি গ্রামের সব বাচ্চারা পড়ছে, তো বললো দেখছি কি করা যায়, এই পর্যন্ত বলে গেছে। এখন যে সব বাচ্চারা পড়ছিল তারা এখন বর্তমানে কি করছে তাহলে? এখন তাদের মায়েরা সব টিসি নিয়েছে, এখন ভর্তি করেছে, কি করে না আমি ঠিক বলতে পারছি না। এখন ভর্তি করার তো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে অন্য স্কুলে ভর্তি করতে হবে। এই গ্রামে এত সুন্দর একটা পরিকাঠামো স্কুলে থাকতেও এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, সেই তো অসুবিধা, অনেক মায়েরাই আসছিলেন কমপ্লেন করতে, আমার বাড়িতেই ঢুকতো, আমি কি করব দেখুন, এখন উপর মহল না কিছু বললে তো আমি কিছু বলতে পারছি না। তাহলে আপনি তো রান্না বান্না করতেন, তা আপনার ক্ষেত্রেও কি বন্ধ? সত্যি বন্ধ। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা বলতে আমার স্বামী ধরেন প্যারালাইসিসের রোগী, আমার যে কীভাবে জীবিকা নির্বাহ হবে এটা নিয়ে খুবই চিন্তিত আমি। তাহলে আপনাকে তো এখন কোনো বেতন দেওয়া হয়? এখন মনে হয় চলছে না, একজন আমার যে সহপাঠী উনি বললেন যে বেতন আমাদের ঢুকছে না। তাহলে তো আপনাদেরও অসুবিধার মধ্যে পড়তে অসুবিধা হচ্ছে। মানে কঠিন অসুবিধা, আমার দিক দিয়ে কঠিন অসুবিধা। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি 2003 থেকে। 2003 থেকে। কি নাম আপনার? মায়া চক্রবর্তী। এখানে বাসিন্দা? হ্যাঁ, এখানে আমার কোয়ার্টারে।
দীর্ঘদিন ধরে এখানে একটি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, যেখানে দাঁড়িয়ে হঠাৎ করে স্কুলটা বন্ধ হয়ে গেছে শোনা যাচ্ছে, তো যার ফলে বাচ্চা এবং এলাকার মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি বলবেন এলাকার বাসিন্দা হয়ে? এই স্কুলটা দীর্ঘদিন খুব ভালোভাবে এখানে চলছিল। ছোট ছোট বাচ্চা, গরিব মানুষের বাচ্চাগুলো এখানে পড়ালেখা করতো, শিক্ষা পেত। 1, 2, 3, 4 ক্লাস 4th শ্রেণী অবধি বাচ্চারা দীর্ঘদিন ধরে পড়ে এসছে। হঠাৎ করে স্কুলটা যে বন্ধ হয়ে গেল, এখানে এলাকার বাচ্চাগুলো বহু কষ্ট, তাদের অভিভাবকরা এখানে দিন মজুরি, দিন খায় দিন আনে। অন্য কোনো বাইরে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতেও ভয় হয়, রাস্তাঘাট অনেক সমস্যায় ওদেরকে পড়তে হচ্ছে। এই বাচ্চাগুলো যদি এই পুনরায় আবার যদি স্কুলটা খোলা যেত, বা সরকার থেকে যদি এটাকে রেল কলোনি বাসিন্দাদের জন্য যদি স্কুলটা পুনরায় খোলে, তাহলে এখানকার এলাকা গ্রামবাসীরা, বাচ্চারা খুব উপকৃত হতো। অন্য অন্য স্কুল যেতে অনেকটা দূরত্ব আছে। ছোট ছোট বাচ্চা, শিশু, সেই 1 থেকে 5 অবধি, তারা মা বাবা নিয়ে যাবেই বা কী করে, বাচ্চাদেরকে শিক্ষা দেবে কী করে? যদি এই এলাকাতে আবার পুনরায় যদি চালু হয়, তাহলে খুব উপকার হতো এবং বাচ্চারাও শিক্ষা পেত আর কি। কতদিন ধরে বন্ধ রয়েছে স্কুলটা? এই হঠাৎ বছরখানিক, 6 মাস, ডিসেম্বর এই ডিসেম্বর 2023-এর ডিসেম্বর 2023-এর ডিসেম্বরে হঠাৎ করে বলছে যে এখানকার যে 4 জন দিদিমণি ছিল, তাদের পরপর তাদেরকে রিটায়ার হওয়ার যে ছিল, ওদের এক এক করে মানে ওরা চলে গেছে। এবং লাস্টে যে একজন ছিল, তাকে 2-3 মাসের মধ্যে আবার পরীক্ষা শেষ করে স্কুলটাকে বন্ধ করে দিয়েছে। এখানে কত বাচ্চা ছিল মোটামুটি? তাও এখানে বাচ্চা মোটামুটি 150-র উপরে বাচ্চা ছিল, সব ক্লাস নিয়ে। হ্যাঁ, আজকে তো তারা একটা ভোগান্তির শিকার হচ্ছে, বাচ্চারাও প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। অন্য অন্য স্কুলে বাচ্চাদেরকে নিতে চাইছে না, যে জায়গা নেই, সিট নেই, কি করে আমরা বাচ্চাদেরকে দেবো। এই এলাকার অনেক বাচ্চাগুলো এখনও অবধি মানে স্কুলে আর মানে পৌঁছাতে পারছে না, যে অন্য স্কুল নিতে চাইছে না, যে আমাদের এখানে অনেক বাচ্চা আছে, আমরা কি করে এই স্কুলে বাচ্চাগুলোকে নেব। তবুও এনপিসিসি স্কুলগুলোতে 2-1টা হয়তো 2-4-5 জন 10 জন এরকম ভর্তি হয়েছে। কিছু কিছু ছেলে হয়তো ফারাক্কা স্কুলে কিছু হয়েছে, আর বাদ বাকি বাচ্চাগুলো, এদের ভবিষ্যৎটা কি হবে? প্রশাসনকে আপনারা জানিয়েছেন এই স্কুলটা বন্ধ হয়ে এই যাওয়ার জন্য? স্কুলে নিয়ে এখানে অনেককেই জানানো হয়েছে, বিডিও অফিসকে জানানো হয়েছে। তারপরে এই যে রাঁধুনির যে ভবিষ্যৎ, এর দীর্ঘদিন ধরে যে 200 টাকা দিয়ে এরা মানে পারিশ্রমিক পেয়ে সেই সময় কাজ করে গেছে, আজকে হঠাৎ করে মানে যে বন্ধ হয়ে গেল। যাই হোক, যতটুকুই পাচ্ছিল তাতে ওদের সাংসারিক দিক থেকে সহযোগিতা হচ্ছিল, সেই অভাবটাও তাদের থেকে গেল। আপনার নাম? আমার নাম আশিস গুপ্তা, রেল কলোনি। আগে এই স্কুলের আমি প্রাক্তন সেক্রেটারি ছিলাম। মানে স্কুল স্টার্টিং তৈরি হওয়ার আগে থেকে এর মধ্যে আমি জড়িত, এবং এই স্কুলকে মানে নিয়ে আসার জন্য, বা স্কুলে এখানে সবার সহযোগিতা নিয়ে যে স্কুলটা তৈরি করা হয়েছে, বহু কষ্ট করে এই স্কুলটাকে নিয়ে আসা হয়েছিল। হঠাৎ করে যে বন্ধ হয়ে গেলে, এটাই খুব দুঃখের মধ্যে আমরা রয়েছি, যে আর এই স্কুল মনে হয় আর এখানে হবে না, এবং বাচ্চাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে মধ্যে পড়ে গেছে।